নাউন কথার অর্থ হচ্ছে নাম। সে যে কোনো ধরনের নামই হোক না কেন সেটাই হবে নাউন। যে ওয়ার্ড দিয়ে নাম বোঝায় তাকে নাউন বলা হয়, তাই তো? তাহলে সঠিক কোনটা জানতে হবে আজ আমাদের। আমরা এতদিন কি ভুল শিখেছি? নাউন কাকে বলে? আমরা নাউন নিয়েই সময় কাটাবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পিকিং। তো আমরা নাউন সম্পর্কে জানবো আজ। নাউন কাকে বলে, নাউন কত প্রকার, এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন কথা বলবো সেক্ষেত্রে নাউন সম্পর্কে সঠিক ধারণা না থাকলে আমরা বিভিন্ন পদে পদে হোঁচট খাবো। কেন? কারণ নাউন সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার সেন্স থাকার দরকার আছে। তাহলে চলো সোজাসুজি হোয়াইট বোর্ডে যাব এবং নাউন সম্পর্কে বিস্তারিত জেনে নেব। সম্পর্কে যদি আমরা কথা বলতে যাই তাহলে আমরা প্রথমেই বলি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলা হয়। তো যে ওয়ার্ড দিয়ে কোনো নামকে বোঝানো হয় তাকে নাউন বলে। এখানে ভুলটা কোথায়? আমরা কোনোদিনই বলবো না যে ওয়ার্ড দ্বারা, কারণ আমরা শিখতে চলেছি পার্টস অফ স্পিচ। একটা স্পিচের মধ্যে বিভিন্ন পার্ট থাকে, এরকম 8টা পার্ট থাকে, যেটা পরবর্তী ক্লাসে আমরা জানবো। আজকে আমরা শুধু জানবো যে নাউন কাকে বলে। নাউনের উপরে একটা ডিফারেন্ট ক্লাস আজকে আমরা করছি। আমরা আমাদের ভুলের জায়গাটা ধরে নেব যে নাউন বলতে আমরা ব্যবহার করে থাকি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝানো হয় তাকে নাউন বলে, কিন্তু আমরা ভুল বলি। কি কারণ? আমাদের বলতে হবে যে পার্ট অফ স্পিচ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। সে ব্যক্তি হতে পারে, সে জায়গা হতে পারে, সে কোনো কমন জিনিসের নাম হতে পারে, কমন অ্যানিমেলের নাম হতে পারে, বা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম হতে পারে, অথবা কোনো ফিলিং হতে পারে যা ধরা যায় না, ছোঁয়া যায় না। তাহলে যে ওয়ার্ড দ্বারা, এই কথাটাকে অ্যাভয়েড করব আজকের পর থেকে আমরা, যে পার্ট অফ স্পিচ দ্বারা। কারণ একটা ওয়ার্ড, মনে করো এখানে লেখা রয়েছে ডগ। ডগ একটা ওয়ার্ড, কিন্তু যখন আমি বলবো যে আই হ্যাভ আ ডগ, আমার একটা কুকুর আছে, এই পুরো কথাটা হচ্ছে একটা স্পিচ। আর এই ডগটা হচ্ছে ওই স্পিচের একটা অংশ। তাহলে স্পিচের যখন পার্ট হবে তখন তো তাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না। ওয়ার্ড হবে কখন? যখন সিঙ্গেল বসবে। স্পিচের মধ্যে চলে গেলে তখন তাকে পার্ট অফ স্পিচ বলা হয়। তাহলে যে পার্ট অফ স্পিচ দ্বারা কোনো নাম বোঝানো হয় তাকে বলা হয় নাউন। এবার এই নাউনের সংজ্ঞাতে আমরা আসি যে নাউনের সংজ্ঞাটা কি। আ নাউন ইজ আ পার্ট অফ স্পিচ। আ নাউন ইজ আ পার্ট অফ স্পিচ that indicates a name of a thing, যেমন পেন একটা থিং এর নাম, বস্তুর নাম হতে পারে। আ পারসন যেমন পবিত্রর নাম হতে পারে। অর অ্যান অ্যাকশন, কাজের নামও বলতে পারে, যেমন প্লেইং। প্লে তো ভার্ব, প্লে তো কাজ করা, কিন্তু তার যে নাম, কোন কাজটার নাম প্লে, এই যে খেলা করাটা, এটা একটা নাম আছে প্লেইং। এই আইএনজি যোগ করার পরে তাকে আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি, সেটা পরবর্তীতে আমরা জানবো। এখন আপাতত জেনে রাখো যে অ্যাকশনের নামকেও নাউন বলা হয়। অথবা কোনো ফিলিং এর কথা বলা যেতে পারে, যেমন রাগ একটা ফিলিং, অ্যাঙ্গার ভালোবাসা, লাভ, এটাও একটা নাউন। তাহলে এই যে অ্যাকশন অথবা ফিলিং, এই সবগুলোকে নির্দেশ করে, যে নামগুলোকে নির্দেশ করে সেই পার্ট অফ স্পিচকে আমরা নাউন বলবো। তাহলে আজকের পর থেকে আমাদের নাউন সম্পর্কে আর ভুলটা হবে না যে ওয়ার্ড দ্বারা, এই কথাটা বলবো না, যে পার্ট অফ স্পিচ দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে বলা হয় নাউন। আসা যাক যে নাউনকে কতগুলো পার্টে আমরা ভাগ করতে পারি, কতগুলো টাইপে ভাগ করতে পারি, অর্থাৎ টাইপ অফ নাউন, কতগুলো টাইপস রয়েছে। তার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ কোনগুলো? প্রপার নাউন। প্রপার নাউন, যে নাউন দিয়ে, আর কোনো ঝামেলা থাকলো না, ওয়ার্ড বা পার্ট অফ স্পিচ আর লাগছে না, যে নাউন দ্বারা আমরা কোনো নির্দিষ্ট পার্টিকুলার মানুষের নাম, জায়গার নাম বা কোনো জীবজন্তুর নামকে বোঝাই।
বা কোনো বস্তুর নামকে বোঝায় সেই পার্টিকুলার নামটাকে বলা হয় প্রপার নাউন। আবার বলছি, পার্টিকুলার কোনো নাম হলে প্রপার নাউন হয়। যেমন মানুষের নাম হলে অমল, অমল মানে পৃথিবীর সব মানুষ নয়, একটা নির্দিষ্ট মানুষ। কলকাতা একটা শহরের নাম, নির্দিষ্ট একটা শহর। পৃথিবীর যত শহর আছে সবই কি কলকাতা? না। তাহলে কলকাতা একটা পার্টিকুলার নাম, এটা একটা প্রপার নাউন। ভোলু একটা কুকুরের নাম, পৃথিবীতে যত কুকুর আছে সবার নাম ভোলু নয়, একটা কুকুরের নামই ভোলু, তাই একে বলবো যে প্রপার নাউন। বস্তুর নাম যদি বলি বা কোনো একটা বিরাট বড় জিনিসের নাম বলি, যেমন হিমালয়া, হিমালয়া, পৃথিবীতে যত পর্বত আছে সবার নাম কি হিমালয়া? না, একটা পার্টিকুলার পর্বতের নামই হচ্ছে হিমালয়া। তাহলে হিমালয়া এটা একটা প্রপার নাউন। এই যে প্রপার নাউন কাকে বলে এটা আমরা জানবো কেন, আমাদের কোন কাজে লাগবে ইংরাজি শিক্ষার ক্ষেত্রে? দেখো, প্রপার নাউন এটা মুখে বলার সময় যতটা কাজে না আসবে, লেখার সময় ভুল ভ্রান্তিটা হয়ে যায়। প্রপার নাউন অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এখানে দেখো প্রত্যেকটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। এবার সেটা সেন্টেন্সের শুরুতে হোক, শুরুতে হলো তো সব নাউনই ক্যাপিটাল হবে, মিডিলে হোক, শেষে হোক, যেখানে হোক, এই যে স্টার্টিং এ হোক বা মিডিলে হোক অথবা এন্ডে হোক, যেখানেই হোক না কেন এটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেখানেই ব্যবহার করো না কেন ক্যাপিটাল লেটার দিয়ে তোমাকে শুরু করতে হবে প্রপার নাউনকে। এরপরে আসবো আমরা কমন নাউনে। কমন নাউন বিষয়টা কি? কমন নাউন হচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠীর সবাইকে বোঝাবে যে নাউন দিয়ে, তাকে বলা হবে কমন নাউন। যেমন ডগ, এই পৃথিবীতে যত কুকুর আছে সবাইকেই আমরা ডগ বললেই বুঝতে পারি। ক্যাট, র্যাট, অ্যান্ট, সব ধরনের পিঁপড়েকে আমরা অ্যান্ট বলে ডেকে থাকি। তাহলে একটা টোটাল জাতিকে বোঝায় যে নাউন দ্বারা, তাকে বলা হয় কমন নাউন। এই কমন নাউনের ক্ষেত্রে আমি ডগ বানানটাকে ডিওজি ডগ এটাও লিখতে পারি, অথবা ডিওজি ডগ এটাও লিখতে পারি। এবার যখন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে তখন কি এটা প্রপার নাউন হয়ে যাচ্ছে? এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিতে হবে যে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হলে সেই নাউনটা প্রপার নাউন হবে এরকম কোনো নিশ্চয়তা নেই। যে কোনো নাউনকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে পারি, তাহলে স্যার চিনবো কি করে যে প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, এটা প্রপার কিনা না কমন কিনা? বুঝবো কি করে? তোমাকে জানতে হবে যে এটা কি। অমল এটা কি? একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, তাই এটাকে আমরা প্রপার নাউন বলছি। আর প্রপার নাউন যেখানেই ব্যবহার করি সব জায়গাতেই এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ক্যাপিটাল লেটার দেখে কমন নাউন না প্রপার নাউন এটা বোঝার চেষ্টা করবে না কোনো দিনও। আজকের পর থেকে ভুলে যাও এই নিয়ম। তুমি মনে রাখবে যে বাক্যের শুরুতে যদি ব্যবহার করি তাহলে সব নাউনের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে, আর মিডিলে যখনই ব্যবহার করব, শেষে যখনই ব্যবহার করব, স্মল লেটার দিয়ে শুরু হবে। কিন্তু প্রপার নাউনটাকে আলাদাভাবে চিনবো, পার্টিকুলার মানুষ, পার্টিকুলার জন্তু আর কোনো একটা পার্টিকুলার বস্তু বা পার্টিকুলার জায়গার নাম, তবেই তাকে ক্যাপিটাল লেটার দেব, শুরুতে হোক যেখানেই হোক না কেন সারা জীবন ক্যাপিটাল লেটারই দেব। তাহলে কমন নাউন একটা টোটাল জাতিকে বোঝাচ্ছে, স্মল লেটার দিয়ে হতে পারে বা ক্যাপিটাল লেটার দিয়েও হতে পারে। আসা যাক কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউন বলতে একটা ছোট দলকে বোঝায় যে নাউন দিয়ে, একটা ছোট্ট দল, টোটাল জাতিকে নয়, একটা দলকে। যেমন আ ট্রুপ অফ লায়ন্স, একটা লায়নের দল। আ বাঞ্চ অফ কিজ, একগুচ্ছ চাবি। এরকম একটা ছোট্ট দলকে বোঝায় যে নাউন দিয়ে, তাকে বলা হয় কালেকটিভ নাউন। আর এই কালেকটিভ নাউন আমাদের এই যে গুচ্ছটা, যে দলটা, এর প্রত্যেকটার আলাদা আলাদা ভাগ আছে। আ হার্ড অফ ক্যাটেলস, এক পাল গৃহপালিত জন্তু। এই কোনটাকে কি বলে এর লিস্ট আছে। এই লিস্ট আমাদের যেগুলো দরকার হবে আস্তে 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 করে আমাদের জানতে হবে। লিস্ট পাওয়া যায়, গুগলে সার্চ করলে তুমি পেয়ে যাবে। সেখান থেকে যে কটা আমাদের দরকার সে কটা তোমার পছন্দসই তুমি বেছে নেবে, তুমি সেগুলোই মনে রাখার চেষ্টা করবে। এবার আসবো যে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে।
অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনগুলোকে স্পর্শ করা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, শুধু অনুভব করতে হয়। যেমন আমার রাগ হয়েছে, কেউ দেখতে পাচ্ছে আমার রাগটা, ভেতরে ভেতরে আমার রাগ হয়েছে, এটাকে বলা হয় অনুভূতি একটা। এই অনুভূতি দিয়ে যে নাউনগুলোকে আমরা বুঝে নিই, সেই নাউনগুলোর নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অ্যাঙ্গার, রাগ, লাভ, ভালোবাসা, হেড, ঘৃণা। আমার মনের মধ্যে ঘৃণা রয়েছে, তো এটা তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না, কি করে বুঝবো? এটা অনুভূতি দিয়ে বুঝতে হয়, একে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যে নাউনগুলোকে ধরা যায়, ছোঁয়া যায়, ডগকে ধরা যায়, অমলকে ধরা যায়, হিমালয়ের উপরে হাত দিয়ে টাচ করা যায়, এদেরকে কংক্রিটেড নাউন বলা হয়। তো এবার আমরা যাব নাউনের আরো একটা বিশেষ পার্ট, যেটা আমাদের বাস্তব জীবনে, দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে আমরা ব্যবহার করে থাকি। নাম হচ্ছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড মানে যুক্ত, কোনো কিছু দুটো বা তিনটেকে যুক্ত করে দিলে কম্পাউন্ড বলা হয়। তাহলে কম্পাউন্ডের সাথে মিল রেখে কম্পাউন্ড নাউন, এই জায়গাটাতে আমরা দেখব যে দুটো নাউনকে একসাথে জোড়া লাগিয়ে একটা নাউন তৈরি করা হয়, তিনটেও হতে পারে। তাহলে দুটো নাউনকে আমি রেখেছি এখানে, আইস আর ক্রিম। আইস হচ্ছে বরফ, আর ক্রিম হচ্ছে যে দুধের থেকে ক্রিম তোলা হয় সেই ক্রিম। তাহলে ক্রিম একটা নাউন, আইস একটা নাউন, দুটোকে একসাথে মিলিয়ে দিলে একটা আলাদা খাবারের নাম হয়, সেটাও একটা নাউন, আইসক্রিম। এরপরে ওয়াটার একটা নাউন, পট একটা নাউন। পট হচ্ছে একটা পাত্র, আর ওয়াটার হচ্ছে একটা তরল, যা না হলে আমরা বাঁচি না। সেই দুটোকে একত্রে মিশিয়ে দিলে ওই জলটাকে রাখার যে পাত্র, তার নামই ওয়াটার পট। যেমন ডাইনিং টেবিল, ডাইনিংটা যে আইএনজি যুক্ত করে নাউন হয়, অনেক সময় বলেছিলাম, এই যে সেটা, ওটা কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু ব্ল্যাক বোর্ড, হোয়াইট বোর্ড, যেটাই লিখছি এটা হোয়াইট বোর্ড, তাহলে এই যে ব্ল্যাক একটা রঙের নাম, বোর্ড একটা বস্তুর নাম, দুটোকে একসাথে দিয়ে বললাম যে এটা হচ্ছে একটা নাউন। হোয়াইট বোর্ড একটা নাউন, ব্ল্যাক বোর্ড একটা নাউন, এগুলোকে কম্পাউন্ড নাউন বলা হয়। তাহলে আমরা নাউন সম্পর্কে একটা ক্লিয়ার সেন্স নিতে পারলাম যে নাম, নাউন যে পার্ট অফ স্পিচ দ্বারা প্রকাশ করা হয়, সেই পার্ট অফ স্পিচটা হচ্ছে নাউন। এবার এই নাউনের যে চারটে পার্ট আমরা জানলাম, আরো একটা বিশেষ পার্ট জানলাম, এগুলো আমাদের বাস্তব জীবনে ইংরাজি পড়তে গেলে, লিখতে গেলে, কথা বলতে গেলে আমাদের সামনে যখন আসবে, তখন এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। কাকে বলে, কেন বলে, এগুলো না জানলেও চলবে, জাস্ট আমাদের নাউনগুলোকে চিনে নিতে হবে, ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক ভাবে ব্যবহার করতে হবে। সেজন্য আমরা নাউন সম্পর্কে একটা আলাদা ক্লাস রাখলাম। এই ক্লাসের পরিপ্রেক্ষিতে তোমাদেরকে একটা ওয়ার্কশিট সলিউশন করতে দেওয়া হবে, ওয়ার্কশিটের অ্যান্সার থাকবে, এবং ওয়ার্কশিটের অ্যান্সার বুঝিয়ে দেওয়ার জন্য একটা ভিডিও ক্লাস থাকবে। তাহলে নাউন সম্পর্কে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, এবং তোমরা খুব সুন্দর ইংরাজি শিখতে পারবে, এবং তোমরা ইংরাজিতে কথাও বলতে পারবে, ইংরাজিতে লিখতেও পারবে, পড়তেও পারবে। ইংরাজি শিক্ষার শুরুতেই নাউন সম্পর্কে এই ছোট্ট ধারণাটা খুব জরুরি ছিল। টাটা।